হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 287 নম্বর পৃষ্ঠাটা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য টেলস অফ চাইল্ডহুড এখান থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর আনসারগুলো দেখো। দ্য ন্যারেটরস ফাদার ডায়েড অফ নিউমোনিয়া। ন্যারেটরের বাবা মারা গিয়েছিলেন নিউমোনিয়া রোগে। দ্য এজ অফ ন্যারেটরস ফাদার অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ ওয়াজ 57 ইয়ার্স। যখন বর্ণনাকারীর বাবা মারা গিয়েছিলেন তখন তার বয়স 57 বছর ছিল। দ্য ন্যারেটর হ্যাড ড্যাশ সিবলিংস, 6 সিবলিংস, 6 জন ভাই বোন। অ্যাট দ্য এজ অফ 6 দ্য ন্যারেটর ফার্স্ট ওয়েন্ট টু স্কুল। 6 বছর বয়সে প্রথমবারের মতো তিনি স্কুলে গিয়েছিলেন। এবার টু ফলস দিয়েছে দেখো। দ্য ন্যারেটরস ফাদার হ্যাড লস্ট দ্য উইল টু লিভ। এটা ট্রু হবে, বর্ণনাকারীর বাবার বাঁচার ইচ্ছাটা হারিয়ে ফেলেছিলেন। তারপরে দেখো, দ্য ন্যারেটর হ্যাড লস্ট হিজ সিস্টার অ্যান্ড হিজ ফাদার উইথিন এ স্প্যান অফ 2 ইয়ার্স। ন্যারেটর তার বাবা ও বাবা ও বোনকে 2 বছরের মধ্যে হারিয়ে ফেলেছিল। এটা ভুল হবে। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, দ্য ন্যারেটর লস্ট হিজ সিস্টার অ্যান্ড ফাদার উইথিন এ স্প্যান অফ ফিউ উইকস, নট ইয়ার্স। ঠিক আছে, কিছু সপ্তাহের মধ্যে, বছর নয়। এবার পোয়েমটা দেখো। এখানে তোমাদের সামন্স ফ্রেন্ড এটা দিয়েছে। প্রথমে দিয়েছে রিঅ্যারেঞ্জ করতে হবে, যে প্রথমে ফার্স্টে যেটা হবে 3 নম্বরটা, তারপরে 2 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 1 নম্বর, তারপরে 5 নম্বরটা। ঠিক আছে, তোমরা দেখে নেবে ভালো করে পজ করে। এবার অ্যান্সারগুলো দেখো। হোয়াট ইজ দ্য মিন্ট বাই দ্য ক্লিং ক্লোজার? ক্লিং ক্লোজারের মানে কি? ক্লিং ক্লোজার মিনস দ্যাট দ্য ডিফিকাল্ট টাইমস দ্য স্প্যারো উইল স্টে ক্লোজ টু দ্য হিউম্যানস, সিগনিফাইং দ্য কম্পেনিয়নশিপ অ্যান্ড সাপোর্ট ডিউরিং হার্ডশিপ। ক্লিং ক্লোজারের মানে হচ্ছে যে কঠিন সময়ে স্প্যারো মানুষদের কাছে থাকবে, যা সংকটেও সঙ্গীত ও সমর্থনের চিহ্ন দেয়। তারপর দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্প্যারো অ্যান্ড সোয়ালো? সোয়ালো এবং স্প্যারোর মধ্যে পার্থক্য কী ছিল? দেখো, দ্য স্প্যারো ইজ নোন ফর ইটস প্রেজেন্স ডিউরিং ডেয়ারি ওয়েদার, অফেন স্টেইং ক্লোজ টু দ্য ম্যান ফর কম্পেনিয়নশিপ, হোয়াইল দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড দ্যাট chirps its notes and is known for its migratory behaviors, flying away when the winter sets in. স্প্যারো ভয়াবহ আবহাওয়ার সময় মানুষের কাছাকাছি থাকে, যখন সোয়ালো একটি গ্রীষ্মকালীন পাখি তার গানের জন্য পরিচিত, সে শীতকালে উড়ে চলে যায়। হোয়াট দ্য লেসন ডু উই গেট ফ্রম দ্য পোয়েম? পোয়েম থেকে আমরা কী শিক্ষা পাই? দ্য লেসন ফ্রম দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য কম্পেনিয়নশিপ ইজ লয়্যালটি। ইট রিচেস আস দ্যাট ট্রু ফ্রেন্ডস like the sparrow remain close during difficult times, while those who are like the swallow may only be around during pleasant season. যে কবিতার যে পাঠ হচ্ছে সঙ্গ ও বিশ্বস্ততার গুরুত্ব, এটি আমাদের শেখায় যে সত্যিকারের বন্ধু যেমন স্প্যারো কঠিন সময়ে কাছাকাছি থাকে, যখন সোয়ালের মতো বন্ধুরা যারা কেবল মনোরম সময়ে চারপাশে থাকে। এবার আনসারটা দেখো, আমরা পড়িয়ে দিচ্ছি, আনসারটা ভালো করে দেখে নাও। এটা ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে দিয়েছে, 2023 সালে যে ভারত হেরে গিয়েছিল সেই ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে দিয়েছে। দেখো, আইসিসি ম্যান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 ওয়াজ দ্য 13th এডিশন অফ দ্য স্পোর্টিং ইভেন্ট। আইসিসি ম্যানস মানে পুরুষ আইসিসি বিশ্বকাপ 2023 সালে ক্রীড়া অনুষ্ঠানটি 13th সংস্করণ, মানে 13 নম্বর এডিশন। হোস্টেড সোললি বাই ইন্ডিয়া for the very first time, the tournament began on October 5, 2023 with an electrifying clash between the reigning champion England and runner-up New Zealand at the Narendra Modi Stadium in Ahmedabad. এই প্রথমবারের মতো পুরোপুরি ভারতের দ্বারা আয়োজিত টুর্নামেন্ট 5ই অক্টোবর 2023 খ্রিস্টাব্দে বা 23-এ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্স আপ নিউজিল্যান্ডের মধ্যে চিত্তাকর্ষক প্রতিযোগিতার সঙ্গে শুরু হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দ্য বিগেস্ট ক্রিকেট ইন টুর্নামেন্ট ফিচার্ড এ টোটাল অফ 48 ম্যাচেস ইন 10 ডিফারেন্ট স্টেডিয়াম ইন 10 সিটিজ অ্যাক্রস ইন্ডিয়া। সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট ভারতের 10টি শহরে 10টি ভিন্ন স্টেডিয়ামে 48টি ম্যাচ হয়ে অনুষ্ঠিত হয়েছিল। দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড সেমিফাইনাল ওয়ার হেল্ড অ্যাট দ্য ওয়াংখেড়ে স্টেডিয়াম ইন মুম্বাই। প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনাল যথাক্রমে মুম্বাই এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়েছিল, অ্যান্ড ইডেন গার্ডেন এবং কলকাতা ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল রেসপেক্টিভলি, হোয়াইল দ্য ফাইনাল টুক প্লেস অ্যাট নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এবং যে ফাইনাল ম্যাচটা হয়েছিল সেটা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছিল। 10 ন্যাশনাল টিমস ফেসড ইচ আদার ইন দ্য ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচেস টু উইন দ্য কোভেটেড ট্রফি। 10টি জাতীয় দল একদিনের আন্তর্জাতিক ম্যাচে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল সম্মানজনক ট্রফি জয়ের জন্য। ইন্ডিয়া গ্যারেন্টিড ট্রিমেন্ডাস সাপোর্ট
and attention with their impressive back-to-back win and reached the semi-final. ভারত তাদের চিত্তাকর্ষক পরপর জয়ের জন্য বিশাল সমর্থন ও মনোযোগ আকর্ষণ করে সেমিফাইনালে পৌঁছায়। দ্য সেকেন্ড সেমিফাইনাল ওয়াজ অস্ট্রেলিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা হুইচ অস্ট্রেলিয়া ওন বাই 3 উইকেটস। দ্বিতীয় সেমিফাইনালটি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ছিল, যা অস্ট্রেলিয়া 3 উইকেটে জিতে গেছে। India took on New Zealand in the first semi-final and put up a mammoth total of 397 on the scoreboard for New Zealand to chase. ভারত প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল এবং নিউজিল্যান্ডের জন্য তাড়া করার জন্য 397 রানের বিশাল স্কোর বোর্ডে তুলেছিল। কিউইজ ওয়ার বান্ডেল আপ ফর 327 রানস। কিউইরা, এখানে নিউজিল্যান্ডকে কিউই বলা হয়েছে, কিউইরা 327 রানে অল আউট হয়ে যায়। বাট ইন্ডিয়া উইনিং স্ট্রিক কেম টু এ হল্ট অ্যাজ অস্ট্রেলিয়া ডিফিট টিম ইন্ডিয়া ইন দ্য অল ইম্পর্টেন্ট ফাইনাল টু লিভ দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য 6th টাইম, shattering দ্য হোপস অ্যান্ড দ্য অ্যাসপাইরেশন অফ দ্য অল ইন্ডিয়ান্স। কিন্তু ভারতের জয়ের ধারা থেমে যায় যখন অস্ট্রেলিয়া ভারতীয় দলকে পরাজিত করে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে নেয়, যা সব ভারতীয় আশা আকাঙ্ক্ষা ভেঙে দিয়েছিল। দাস দ্য হিস্টোরি অফ 2023 ওয়ার্ল্ড কাপ রিপিটেড ইটসেলফ। এভাবে 2003 সালের বিশ্বকাপের ইতিহাস পুনরাবৃত্তি হয়েছিল। বিরাট কোহলি রিসিভড দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড। বিরাট কোহলি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। হি সারপ্রাস সচিন টেন্ডুলকারস ওয়ার্ল্ড রেকর্ড অফ মোস্ট ওডিআই সেঞ্চুরি উইথ হিজ 50 টন মেড এগেন্স্ট নিউজিল্যান্ড ইন দ্য ফার্স্ট সেমিফাইনাল। তিনি প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার 50তম সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে তিনি সচিন টেন্ডুলকারের সর্বাধিক ওডিআই সেঞ্চুরি বিশ্ব রেকর্ড অতিক্রম করে দিয়েছিলেন। Virat Kohli made another world record of the most run in a single tournament by scoring 765 run. বিরাট কোহলি একক টুর্নামেন্টে সর্বাধিক রান করার আরেকটি বিশ্ব রেকর্ড তৈরি করেন 765 রান করে। মোহাম্মদ শামি ব্যাগড দ্য অ্যাওয়ার্ড ফর দ্য লিডিং উইকেট টেকার 24। মোহাম্মদ শামি 24টি উইকেটে শীর্ষস্থানীয় হওয়ার পুরস্কারটা পান। দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা বিকাম দ্য ব্যাটার টু হিট দ্য মোস্ট সিক্সেস 31 ইন দিস ওয়ার্ল্ড কাপ। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এই ওয়ার্ল্ড কাপে সর্বাধিক 31টি ছয় মারার জন্য পরিচিত হন। দ্য অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রেভিস হেড রিসিভ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড বাই স্কোরিং 137 রান ইন দ্য ফাইনাল। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রেভিস হেড ফাইনালে 137 রান করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা পান। অলদো দ্য ম্যান ইন ব্লু ফেল টু উইন দ্য কাপ। যদিও ব্লু জার্সিধারীরা বা এখানে ভারতীয় দল কাপটা জিততে ব্যর্থ হয়েছিল, তো দে হ্যাভ সিওরলি ওন অল হার্টস উইথ দেয়ার স্কিনটেলিং পারফরমেন্স। এটা হবে স্কিনটিলেটিং পারফরমেন্স। তবুও তাদের উজ্জ্বল পারফরমেন্সের জন্য তারা সকলের হৃদয় জয় করেছিলেন। এবার দেখো অ্যান্সারগুলো দেখো। প্রথমেই বলেছে দ্য আইসিসি ম্যানস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 ওয়াজ দ্য 13th এডিশন। এখানে 13 হবে। তারপর বেঙ্গলি মিনিট 13তম এটা। নরেন্দ্র মোদী স্টেডিয়াম ইজ ইন দ্য স্টেট অফ গুজরাট। তারপর টোটাল নাম্বার অফ ম্যাচেস ফিচার্ড ইন দ্য টুর্নামেন্ট ওয়াজ 48। তারপর দেখো অস্ট্রেলিয়া ওন সেমিফাইনাল বাই 3 উইকেটস। Earlier, Australia owned the Cricket World Cup 5 times. এর আগে 5বার তারা জিতেছিল। The last time India and Australia are face to face in the final of a Cricket World Cup was 2023. এবার টু ফার্স্ট দিয়েছে দেখো। আইসিসি ম্যান ওয়ার্ল্ড কাপ 2023 হোস্টেড সোললি বাই ইন্ডিয়া ফর সেকেন্ড টাইম। এটা ফলস হবে, এটা ফার্স্ট টাইম হবে। সাপোর্টিং স্টেটমেন্টে তোমরা পজ করে তুলে নিও। তারপরে কোশ্চেন দেখো ট্রাভিস হেড ওয়াজ অ্যানাউন্সড দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। এটা ট্রাভিস হেডকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটা দেওয়া হয়েছিল, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে তুলে নিও তোমরা। এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সেস। Where did the semi-final and the final of ICC Cricket World Cup 2023 take place? এখানে একটা লাইন দেওয়া আছে, ওই লাইনটা তুলে দেবে তোমরা। The semi-final were held at the Wankhede Stadium in Mumbai and the Eden Garden in Kolkata respectively। কথাটা এখানে দিতে হবে। While the final took place at Narendra Modi Stadium in Ahmedabad। তারপর দেখো which world record did the Virat Kohli surpass during the tournament? Virat Kohli surpassed Sachin Tendulkar world record of the most ODI century of his 50th century। যে বিরাট কোহলি টুর্নামেন্টে কোন বিশ্ব রেকর্ডটা অতিক্রম করে? বিরাট কোহলি সচিন তেন্ডুলকরের সর্বাধিক ওডিআই সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটা অতিক্রম করেন। তারপর দেখো হাউ মেনি উইকেটস ডিড মোহাম্মদ শামি টেক ইন দ্য টুর্নামেন্ট অ্যান্ড হুইচ অ্যাওয়ার্ড ডিড হি রিসিভ? মোহাম্মদ শামি টুক 24 উইকেটস ইন দ্য টুর্নামেন্ট অ্যান্ড রিসিভ দ্য অ্যাওয়ার্ড ফর দ্য লিডিং উইকেট টেকার। মোহাম্মদ শামি কতগুলি উইকেট নিয়েছিলেন? 24টা উইকেট নিয়েছিলেন এবং শীর্ষ উইকেট নেওয়ার পুরস্কারটা পেয়েছিলেন। এবার আমরা 6 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা আগে দিয়েছি, যেটা আনসিন থেকে মিনিং খুঁজতে হবে। দেখো স্প্লেন্ডিড থেকে হবে ম্যাগনিফিকেন্ট, জায়ান্ট থেকে হিউজ হবে, আর ওখানে কনজিকিউটিভ হবে সাকসেসিভ। ঠিক আছে, এর মানেগুলো দেখো। স্প্লেন্ডিড মানে শ্রেষ্ঠ, জায়ান্ট মানে দৈত্য, আর কনজিকিউটিভ মানে পরপর।
এবার দেখো গ্রামারের ভোকাবুলারি পার্টটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। এখানে দেখো আর্টিকেল, শুধুই আর্টিকেল দিতে বলেছে, প্রিপোজিশন দিতে বলেনি। তো প্রথমেরটা আই শ এ স্ট্যাচু অফ এ ইউনিকর্ন ইন দ্য এক্সিবিশন, তো তারপরে দা। ডু অ্যাজ ডিরেক্টলি কী বলেছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল মোডাল, তাহলে উই শুড ওবে আওয়ার টিচার, এখানে শুডটা হবে। দ্য কিং ইজ ওয়ারিং এ ক্রাউন হুইচ ইজ মেড অফ গোল্ড, এটা আইডেন্টিফাই দ্য ক্লজ বলেছে, আর স্টেট ইট কাইন্ড বলেছে, কী ধরনের ক্লজটা। হুইচ ইজ মেড অফ ক্লজ, এটা ক্লজটা, আর এখানে কাইন্ডটা কী হবে, রিলেটিভ ক্লজ, যেহেতু হুইচ আছে এখানে রিলেটিভ ক্লজ দেওয়া হয়েছে। আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার এ ক্রাউন, মেক ইট সিম্পল, সিম্পলিফাইডটা কী হলে কী হবে, দ্য হেড দ্যাট ওয়ার্স এ ক্রাউন ইজ আনইজি, ঠিক আছে। তারপরে দেখো উই শুড কারেজ, এটা এনকারেজ, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে প্রেফিক্স সাফিক্স দিয়ে, তো প্রেফিক্স করতে হবে, এটা প্রেফিক্স দিয়ে করেছে, তো এই কারেজ ছিল, এখানে এনকারেজ করেছে। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম দ্য ভার্ব ইন দ্য গিভেন ব্যাকেট এখানে ভার্বটা দেওয়া আছে, সঠিক ভার্বটা এখানে আই হ্যাভ রিড দ্য স্টোরি বুক হবে। মুম্বাই ইজ নট অ্যাজ বিগ অ্যাজ কলকাতা, সি ইজ দ্য লেডি অফ গ্রেট পেশেন্স, আইডেন্টিফাই দ্য ফ্রেজ অফ ইটস কাইন্ড, এখানে ফ্রেজটা হবে অফ দ্য গ্রেট পেশেন্স, আর কাইন্ডটা কী হবে, এখানে যেহেতু অফ আছে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। রোহিত ওয়াজ টু টায়ার্ড হি কুড নট ওয়ার্ক, তো জয়েন্ট ইন্টু ইনফিনিটিভ, তাহলে কী বলছে, যে রোহিত ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, ঠিক আছে। চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ, এটা 9 নম্বর কোশ্চেন, ন্যাশন চেঞ্জ করতে বলেছে, যে হি সেড টু মি হাউ ইজ ইয়োর ফাদার, তো হি আস্কড মি হাউ মাই ফাদার ওয়াজ, ঠিক আছে। চেঞ্জ দ্য ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এখানে কী দিয়েছে, যা হি স এ ডেঞ্জারাস অ্যানিমেল, তাহলে এই ডেঞ্জারাস অ্যানিমেল ওয়াজ সিন বাই হিম, ঠিক আছে। তোমরা এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি এখানে প্লেলিস্টটা দিয়ে দিচ্ছি, তোমরা এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।